রংপুরে তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি সকালে 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 45 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। ভারী বর্ষণ হলে পানি বিপদসীমা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টিপাতের কারণে এবং যদি উজানো বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাবে এবং সেটা সতর্ক সীমার কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আশেপাশে যে নিম্নাঞ্চল সেখানে স্বল্পমেয়াদী একটা বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। লালমনিরহাটের তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। সেখানে উজানের ঢল ও ভারী বর্ষণ হলে স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। ধারণা করা হচ্ছে আগামী 48 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে একটা সম্ভাবনা হতে পারে। এই সমস্যা মোকাবেলায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি রেখেছি। সরকারের তরফ থেকে ত্রাণ ফান্ড থেকে এবং শুকনো খাবার থেকে শুরু করে আমরা স্থানীয় যারা রাজনীতিবিদ আছে, জনগণ আছে, তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। যদি এমন পরিস্থিতি হয় আমরা সাথে সাথে এর ব্যবস্থা নেব। কুড়িগ্রামের তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বাড়লেও বিপদসীমা অতিক্রম করেনি। বন্যার শঙ্কায় দুশ্চিন্তায় নদীপাড়ের বাসিন্দারা। আজ ভারতের পানি আসতেছে, হঠাৎ করে গতকাল থেকেই পানি বাড়তেছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি এবং পার ভাঙন অব্যাহত রয়েছে। এরই মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার কেরানীর চর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে নিঃস্ব প্রায় 250 পরিবার। এখনো বাড়িতে ওঠে নাই, কিন্তু ওঠার পথে। কি অবস্থায় বাড়িতে এইভাবে বাড়লে তো আমাদের পানি বাইরে থাকতে পারবো না। সিরাজগঞ্জের যমুনাতেও পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে নদী ভাঙনও। এতে কাজীপুর, সদর, বেলকুচি ও চৌহালিতে তীর রক্ষা বাঁধের কয়েকটি স্থান ধসে গেছে। অত্যন্ত পানি বাড়তেছে, আঙুর খুবই অসহায়, আমরা আঙুর সয় সম্পত্তি সব শেষ। পানি বাড়ার দেখে আমাদেরকেও অনেক ভয় লাগে। এই এত পানি বাড়লে আমরা কিভাবে এখানে টিকতে পারবো। এদিকে কক্সবাজারে এবারের বন্যায় শুধু কৃষি খাতে 86,61,49,000 টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে কৃষি বিভাগ। এছাড়া বান্দরবানে 336 হেক্টর জমির আমন ধান, ভুট্টা সহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। আর এই মাতামহরি পানি আসে আমার এই প্রায় তিতাকলা ক্ষেত, বেগুন আর ধানের জ্বালা প্রায় 4-5 কানি ক্ষেত সব একেবারে শেষ হয়ে গেছে। আমার এখানে ক্ষতি হয়ে গেছে ফল ক্ষেত, তিতকুরলা ক্ষেত, পেঁপে গাছ, তার মধ্যে ওই বরবটি গাছ। আমার তো অনেক ক্ষতি হয়ে গেছে। আমার 2 কানি শসা ফল খেতে নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত যে যারা চাষি তাদের যে পরিসংখ্যান আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা পাঠিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছে ওনারা চেষ্টা করবে। এবারের বন্যায় খাগড়াছড়িতে 313 হেক্টর ও রাঙামাটিতে 3,675 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। অন্যদিকে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় দুপুরে খুলে দেওয়া হয়েছে বাঁধের 16টি জলকপাট। অতিবৃষ্টি এবং অস্বাভাবিক জোয়ারের কারণে নোয়াখালীর হাতিয়ার 3টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।